আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে আপনাদের সাথে আমি লহমা। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো। প্রচারের ফাঁকে শুক্রবার উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে এলেন রায়গঞ্জ লোকসভা আসনের বিজেপি প্রার্থী কার্তিক পাল। এদিন প্রেস ক্লাবের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিক বৈঠক করেন কার্তিক বাবু। তিনি জানিয়েছেন, রায়গঞ্জের পূর্বতন বিজেপি সাংসদ অনেক কাজ করেছেন, আরো কিছু কাজ বাকি আছে। সেই সমস্ত বিষয় নিয়ে ম্যানিফেস্টো তৈরি করা হয়েছে। তিনি জানিয়েছেন, বিজেপিতে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, বিজেপির কর্মীরা সকলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছে, তাতে কোনো দ্বিমত নেই। প্রচারে বেরিয়ে পশ্চিমবঙ্গে অপশাসন দূর করতে মোদিজির হাত শক্ত করার বার্তা দিচ্ছেন বিজেপি প্রার্থী কার্তিক পাল। বাংলা কি চলছে, পশ্চিমবাংলায় চুরি থেকে সন্ত্রাস থেকে শুরু করে পঞ্চায়েত ভোট হলো, পঞ্চায়েত ভোটে আমাদের প্রার্থীরা দাঁড়ালো, মানুষ ভোট দিল, কিন্তু ভোট কেন্দ্রে যেখানে কাউন্টিং হলো সেই কাউন্টিং এর সার্টিফিকেট পেলো না। এই তো চলছে, সবাই জানে না। এখন অবধি কেউ সেরকম কোনো আমাকে প্রশ্ন করেনি। মানুষ একটা কথাই বলছে যে আমরা মোদিজিকে চাই এবং আপনি আগামী দিনে জয়ী হওয়ার পর আমাদের যেগুলো দায়িত্ব আছে জিতে আসুন, সেই ডিমান্ডগুলো আমরা দেবো, আপনি সেগুলো পূরণ করুন। খুব ভালো সাড়া পাচ্ছি, মানুষ স্বতঃস্ফূর্ত আশীর্বাদ করছে। আমাদের এমপি অনেক কাজই করেছে, শ্রদ্ধেয় দেবস্থিতি, এবং আরো অনেকগুলো কাজ বাকি আছে। আর জেলার কিছু কাজ যেগুলো খুব দরকার, সেটা আমাদের এই এরিয়া যিনি দায়িত্বে ছিলেন, আমাদের দলের দায়িত্বে, তিনি এসে সবার সাথে কথা বলেছেন। আমাদের সেই ম্যানিফেস্টো তৈরি হয়ে গেছে। আগামী দিনে প্রেসের মাধ্যমেই আমাদের প্রেসিডেন্ট সেটা প্রকাশ করবে। তারপর আমরা মানুষের দরবারে গিয়ে আগামী দিনে আমরা জেতার পরে কি কাজ করব সেই কাজগুলো বলবো। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, প্রচারের জাঁকজমকতা ততই বাড়ছে রায়গঞ্জ আসনে। এবারে ত্রিমুখী লড়াই হবে এই কেন্দ্রে। প্রার্থী ঘোষণায় বিজেপির কিছুটা বিলম্ব হলে বর্তমানে জোরদার প্রচার শুরু করেছে বিজেপি প্রার্থী। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল শুক্রবার রায়গঞ্জ বিধানসভার অধীনে কমলাবাড়ি 1 নম্বর অঞ্চলে ছত্রপুরে মতুয়া সম্প্রদায়ের ঠাকুর হরিচাঁদ ও গুরুচাঁদ মন্দিরে শ্রদ্ধা নিবেদন করেন। সাধারণ মানুষ ও দলীয় কর্মী সমর্থকদের সাথে মিলিত হন। এরপর পিরোজপুর এলাকায় জনসংযোগ কর্মসূচিতে যোগ দেন। পিরোজপুর এলাকায় কর্মী সভা ও পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান এবং স্থানীয় বিজেপি কর্মী তথা ওই গ্রাম পঞ্চায়েতের সদস্য অমল বর্মনের বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারেন। পরবর্তী সময়ে কর্ণজোড়া কালীবাড়ি এলাকায় প্রচার কর্মসূচিতে যোগ দেন তিনি। সঙ্গে ছিলেন জেলা সভাপতি বাসুদেব সরকার, গাজল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মন সহ অন্যান্য দলীয় নেতা কর্মীরা। প্রথমেই আমরা আমাদের উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে আমরা প্রেস মিট করে তারপরে আমাদের সদ্য হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের মন্দির হয়ে আমরা আমাদের 1 নম্বর কমলাবাড়ি অঞ্চল হয়ে এখানে আমাদের কার্যকর্তার বাড়িতে ভোজন সারলাম। এরপরে আমরা এখন মটর কালীবাড়ি চলে যাবো এবং সারাদিন আজকে আমাদের রায়গঞ্জ বিধানসভায় প্রোগ্রাম রয়েছে। কেন্দ্রীয় পেনশনার্স কোঅর্ডিনেশন কমিটির 6ষ্ঠ দ্বিবার্ষিক উত্তর দিনাজপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো শুক্রবার। এদিন দুপুরে রায়গঞ্জের রবীন্দ্রপল্লীতে অবস্থিত অরবিন্দ ভবনে এই কর্মসূচি গ্রহণ করা হয়, যেখানে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক মুকুলেন্দু চক্রবর্তী। সংগঠনের কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা করা হয়। এখানে মুকুলেন্দু বাবু জানিয়েছেন, পেনশন কারো দয়ার দান নয়, পেনশন তাদের অধিকার। তাই পেনশন যাতে কেন্দ্রীয় সরকার বন্ধ না করে সেই দাবিতে সোচ্চার হন তারা। আজকে আমাদের 6ষ্ঠ দ্বিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই অরবিন্দ ভবনে। বিষয়বস্তু হচ্ছে পেনশনার্সরা পেনশন কারো দয়ার দান নয়, পেনশন আমাদের অধিকার। এবং সারাটা জীবন আমরা যখন যৌবনে আমরা বিভিন্ন কেন্দ্রীয় দপ্তরে কাজ করেছি, তখন আমরা যে কায়িক পরিশ্রম করে যে সরকারকে দেশটাকে সমৃদ্ধিশালী করেছি, তারই আমরা যেহেতু রিটায়ার করেছি, রিটায়ারের পরে আমাদের এটা হচ্ছে আমাদের ডিফার্স রয়েছে, সেই সময় আমাদেরকে সঠিক বেতন দেয়নি জন্যে বিলম্বে প্রদেয় যে বেতনটা সেটা এখন আমরা পাচ্ছি। এবং সেটা শুনলাম সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এটা আমাদের বলা হয়েছে পেনশন ইজ নট দ্য দয়ার দান, এটা নিজেদের অধিকার। এই দৃষ্টিভঙ্গিতেই আমরা সম্মেলন করি, যাতে আমাদের পেনশনটা সরকার বন্ধ করে না দিতে পারে।
ভোটের আর দিন কয়েকের অপেক্ষা, তার আগে জোর কদমে চলছে রাজনৈতিক দলের প্রচার। আর সেই আবহেই প্রচার সরঞ্জামের বেচা কেনাও বাড়ছে রায়গঞ্জে। দোকানে দোকানে পতাকা, টুপি, ব্যাচ প্রভৃতি সরঞ্জাম কিনতে ভিড় বাড়ছে রাজনৈতিক নেতাদের। করছি প্রতি লোকসভায় যেরকম বিক্রি হয় সেরকমই হবে। এখনও পতাকা সেরকম বিক্রি শুরু হয়নি, সবাই দেখে যাচ্ছে। শিয়রে লোকসভা নির্বাচন মাত্র কটা দিন বাকি, এরই মধ্যে প্রচারের জাঁকজমক প্রতিটি রাজনৈতিক দলের ক্ষেত্রে। শাসক বিরোধী কোনো পক্ষই 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। আর এই আবহেই লক্ষ্মী লাভের আশায় রায়গঞ্জের বিভিন্ন দোকানিরা, বিশেষ করে দশকর্মার দোকানগুলিতে লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক নেতা কর্মীদের ভিড়। এই দোকানে মিলছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক সংবলিত পতাকা, টুপি, ব্যাচ, চাবির রিং কিংবা রিস্টব্যান্ড। ইতিমধ্যেই শহরের একাধিক দোকানে এই সমস্ত সামগ্রী সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। রাজনৈতিক দলগুলির প্রচার মিছিল মিটিংয়ে এই সমস্ত জিনিসপত্র অপরিহার্য। আর ভোট এলে তো তার চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। সেই চাহিদা অনুযায়ী ব্যবসায়ীরা জিনিসপত্র স্টক করছেন। প্রায় মাসখানেক বাদে এই কেন্দ্রে নির্বাচন, তাই রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। ধীরে ধীরে এই সমস্ত পতাকা, টুপি, ব্যাচের বিক্রিও বাড়ছে। প্রতিবারই ভোট এলেই দোকানিরা এই সমস্ত সামগ্রী সাজিয়ে রাখেন, এতে অনেকটাই লাভবান হয় তারা। ব্যবসায়ী শ্যামল কুমার সরকার জানিয়েছেন, প্রতিটি দলের সামগ্রী রয়েছে তার দোকানে। নেতাদের আনাগোনাও শুরু হয়ে গিয়েছে। প্রতি নির্বাচনের আগে এসবের বাজার জমে ওঠে। তবে পঞ্চায়েত নির্বাচনের সময় বিক্রি সবচাইতে বেশি হয়। এবারেও ভালো বিক্রি হবে বলে আশাবাদী শ্যামল বাবু। আমরা তো এই পতাকা গোটা বছরই বিক্রি করি, সব পার্টির পতাকায় আমরা বিক্রি করি। পার্টির প্লাস হচ্ছে ন্যাশনাল জাতীয় পতাকা সবই বেচি। আর এই লোকসভা নির্বাচন উপলক্ষে একটু বেশি স্টক করা হয়। লোকসভা, পঞ্চায়েতে একটু সেলটা বেশি হয়, তৎপরতাটা বেশি হয়। লোকসভায় সবাই দেখে যাচ্ছে, নেতা মন্ত্রীরা সবাই আসে, এসে দাম টাম দেখে যাচ্ছে, নিবে। হ্যাঁ, কেমন করছেন, আশা কেমন হচ্ছে? আশা করছি তো ভালোই বিক্রি হবে। প্রতি লোকসভায় যেরকম হয় সেরকমই হবে, এইরকমই আশা করছি। আমাদের এখানে পতাকা সব পার্টির, ছোট বড় মাঝারি, উত্তরীয়, তারপরে তোমার টুপি, ব্যাচ, সব পার্টিরই ব্যাচ পাবা। হ্যাঁ, ব্যাচ, চাবির রিং, রিস্টব্যান্ড, টুপিগুলোর দাম কত আছে সব? টুপি তোমার এটা হলো পোমের টুপি, এটা হলো তোমার 600 টাকা শ, 600 টাকা। তার থেকে এটা কাপড়ের, এটা কোয়ালিটি ভালো, এটা 30 টাকা পিস, এটাও 30 টাকা পিস। এটা রাউন্ড টুপি। আর এই পোমেরগুলো সব 600 টাকা শ। এখনও সেরকম বিক্রি শুরু হয়নি, আমরা তো সাজিয়ে গুছিয়ে বসে আছি। হ্যাঁ, সবাই আসছে, দাম টাম দেখে যাচ্ছে, আমরা আশা করছি সবাই নিবে। RCTV সংবাদ, রায়গঞ্জ। ভোটের আগে রায়গঞ্জ পৌর এলাকায় দলবদল, শতাধিক যুবকর্মী তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। শুক্রবার সন্ধ্যায় বিজেপির জেলা পার্টি অফিসে এই কর্মসূচি গ্রহণ করা হয়। সেখানে যোগদানকারীদের হাতে বিজেপির পতাকা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি বাসুদেব সরকার, বিজেপি প্রার্থী কার্তিক পাল সহ অন্যান্য নেতৃত্ব। দলের জেলা সভাপতি বাসুদেব সরকার জানিয়েছেন, রায়গঞ্জ পৌরসভা 6, 7 এবং 8 নম্বর ওয়ার্ড থেকে সুমন নাগের নেতৃত্বে শতাধিক কর্মী বিজেপিতে যোগদান করেছেন। আমাদের প্রচার সূচির সাথে সাথে বিভিন্ন বিধানসভায় সাংগঠনিক বৈঠক, কর্মী সভা, সেই কর্মী সভায় এখন আমাদের প্রার্থী উপস্থিত রয়েছেন। বিজেপির যে এই ধরনের উৎসাহ উদ্দীপনায় উৎসাহিত হয়ে, কেন্দ্রের নরেন্দ্র মোদীর কাজে উৎসাহিত হয়ে রায়গঞ্জ শহরের 6, 7 এবং 8 নম্বর ওয়ার্ড থেকে সুমন নাগের নেতৃত্বে যুব তৃণমূল থেকে প্রায় শতাধিক যুব তৃণমূল কর্মী আজকে আমাদের প্রার্থীর সাথে, আমাদের এই পরিবারে, ভারতীয় জনতা পার্টি পরিবারে, তারা তৃণমূল ছেড়ে, যুব তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টি পরিবারে, ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। দেখুন, ভোট রাজনীতিতে একটি ভোটের দাম অমূল্য। রাজনীতিতে একজন ব্যক্তি সেই সংগঠনের শক্তি বৃদ্ধি করতে সহযোগিতা করে। সেখানে শতাধিক ব্যক্তি, শতাধিক কর্মী যখন একটা রাজনৈতিক সংগঠনে আসে, স্বাভাবিক কারণে সেই রাজনৈতিক সংগঠনের শক্তি বৃদ্ধি হয়, তার লাভ সংগঠন পায়।
রায়গঞ্জের সাংস্কৃতিক সংস্থা পত্রপুটের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হলো শুক্রবার। এদিন রায়গঞ্জ শহরের ইনস্টিটিউট মঞ্চে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজক সংস্থার প্রতিনিধি কৌশিক সেন জানিয়েছেন, জানুয়ারি মাসে পত্রপুটের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উত্তরবঙ্গব্যাপী। সেই অনুষ্ঠানের কৃতীদের এদিন পুরস্কার প্রদান করা হয়, পাশাপাশি সমাজের বিশিষ্ট মানুষদের সংবর্ধনা প্রদান করা হয়। আচ্ছা, এটা কর্মসূচিটা শুরু হয়েছে জানুয়ারি মাসে 21 এবং 23 তারিখে পত্রপুটের এবছরের উত্তরণের প্রতিযোগিতা হয়েছিল সারা উত্তরবঙ্গব্যাপী। সেখানে প্রায় 350 প্রতিযোগী ছিল। তো সেই প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে তাদের আজকে পুরস্কার বিতরণী হচ্ছে এবং সেই সঙ্গে গুণীজন সংবর্ধনা, বিচারকদের সংবর্ধনা, সব মিলিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। এবং আজকে আমাদের ভীষণ ইচ্ছে ছিল যে সেটা আজকে আমরা করতে পেরেছি, শুরু হয়েছে, যে যারা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে বা অংশগ্রহণ করেছে তাদেরকে একটু পারফর্ম করার সুযোগ দেওয়ার। আমাদের পত্রপুটের উদ্দেশ্যই সেটা, যে সুস্থ সংস্কৃতি প্রচারে আমাদের খুদে যারা ভবিষ্যতের প্রতিনিধি তারা এগিয়ে আসুক, তো তাদের একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করেছি। অনুষ্ঠান শুরু হয়ে গেছে অলরেডি এবং খুব আশা করছি সকলের যেরকম উপস্থিতি, অনুষ্ঠান আশা করি হয়তো শেষ পর্যন্ত খুব ভালো চলবে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন RCTV সংবাদে। নমস্কার।